নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ, তাহলে জুলাই 2024 কিন্তু আর 5টা মাসের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটার একটা বিশেষ তাৎপর্য কী রয়েছে না, এই মাসটাতে আপনার দ্বাদশভাবে যেমন শনি রেবতী নক্ষত্রে অবস্থান করছেন, অন্য দিক থেকে আবার 4 তারিখের পর আপনার রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল তিনি আপনার ধনস্থানে সঞ্চার করছেন এবং আপনার পঞ্চমভাবে যেখানে অলরেডি কেতু বসে আছেন সেখানে তিনি দৃষ্টি দিচ্ছেন। এই পঞ্চমভাবে আবার আপনার ধনপতি এবং সপ্তমপতি শুক্র তিনিও কিন্তু সঞ্চার করবেন এবং কেতুর সাথে একত্রে অবস্থান করবেন। ফলত আপনি কি পাচ্ছেন না, দ্বাদশভাবে শনি রেবতী নক্ষত্রে অবস্থান করে তিনি যেমন তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপরে দিচ্ছেন, অন্য দিক থেকে মঙ্গল আবার তার চতুর্থ দৃষ্টি দিচ্ছেন আপনার ধনপতি এবং সপ্তমপতি শুক্রের ওপরে। এর ফলে আপনি কিন্তু একটা বেশ এনার্জি চেন পাচ্ছেন। এর যেমন কিছু নেতিবাচক দিক তৈরি হবে, পাশাপাশি কিছু ইতিবাচক দিকও কিন্তু আপনি এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মেষ। 4 তারিখ পর্যন্ত আপনার মধ্যে কিন্তু ভীষণ রকম একটা তাগিদ তৈরি হবে যেন তেন প্রকারেণ অর্থ উপার্জন করার। অন্যদিক থেকে আবার 4 তারিখের পর দেখা যাবে আপনার মধ্যে ব্যয়ের প্রবণতা সেটা বৃদ্ধি পাবে। আপনার অকারণ বিলাসিতার পিছনে একটা ঝোঁক তৈরি হবে। 4 তারিখের পর কিন্তু অর্থ উপার্জনের থেকেও অর্থ সঞ্চয়ের জায়গাটা হয়তো আপনাকে কিছুটা নাড়া দিতে পারে। আপনি নানান রকম পরিকল্পনা করেও দেখা গেল মনোমতো সেভিংসের জায়গাটা হয়তো তৈরি করতে গিয়ে কোনো না কোনো বাধার মধ্যে হয়তো পড়লেন জুলাই 2024-এ যদি আপনার রাশি বা লগ্ন হয় মেষ। 4 তারিখের পর থেকে পুরো মাসটাতেই আপনার ধনস্থানে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, সুতরাং বাক্যের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব পড়বে। হঠাৎ করে বাক্যের তীক্ষ্ণতার কারণে আপনি কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে হয়তো কিছুটা সমস্যা নিজেই তৈরি করতে পারেন ধনস্থানে মঙ্গলের অবস্থান করার কারণে। তবে এর পাশাপাশি এটা একটা খুব মজার ব্যাপার যে এই মাসটাতে আপনি যদি ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু এই মাসটাতে ভবিষ্যতের একটা ভিত্তিপ্রস্তর আপনি নিজেই তৈরি করতে পারবেন। এই মাসটাতে আপনি নিজের মধ্যেই একটা খুব ভালো এনার্জি সাইকেল তৈরি করতে পারবেন, যে এনার্জি সাইকেলটা কিন্তু আপনাকে সব দিক থেকে অনেকটাই প্রমোট করবে পরবর্তীকালে। জুলাই মাসের 5 তারিখের পর আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকেন, আপনি যদি আইটি সেক্টরে থাকেন, আপনি যদি পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন বা ডিফেন্সে থাকেন, তাহলে আপনি নতুন কোনো বিগ অপরচুনিটিস পেতে পারেন। এই সময়টাতে একটা পদোন্নতির খুব ভালো চান্স হয়তো আপনি পেতে পারেন জুলাইয়ের 5 তারিখের পর। 5ই জুলাই থেকে 18ই জুলাই এই সময়টাতে আপনি যদি ই কমার্সে থাকেন, আপনি যদি ট্রেডিং ব্যবসাতে যুক্ত থাকেন, আপনি যদি এগ্রিকালচারে থাকেন, আপনি যদি কোনো পারিবারিক ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু ওই সময়টাতে আপনি যদি কোনো বড় ইনভেস্টমেন্টে যান, সেটা হয়তো পরবর্তীকালে আপনাকে লোকসানের দিকে ঠেলে দিতে পারে জুলাই 2024-এ। আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন, আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন, আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, তাহলে 1 তারিখ থেকে 15 তারিখ এই সময়টাতে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি ভেবেচিন্তে না নিতে পারেন, তাহলে পরবর্তীকালে হয়তো ছোটোখাটো আইনি জটিলতায় হয়তো আপনি পড়তে পারেন। এই মাসটাতে অর্থ উপার্জনের কিছু নতুন উৎস যেমন পাবেন, অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে কিন্তু একাধিক বাধাবিঘ্নের মধ্যে আপনি পড়তে পারেন। এই মাসটাতে খুব সুচারুভাবে যদি ফান্ড ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু ফান্ড রিলেটেড কিছু প্রবলেম হয়তো আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে। হঠাৎ করে জমি বাড়ি বা গাড়ি ক্রয় করার মতন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো আপনি নিতে পারেন জুলাই 2024-এ। নতুন কোনো পরিচয় ভবিষ্যতের একটা বড় সম্ভাবনা এনে দিতে পারে, যদিও সেই ক্ষেত্রে কিন্তু যাচাই করে নেওয়ার প্রয়োজনীয়তা আপনার তৈরি হতে পারে জুলাই 2024-এ। হেলথের দিক থেকে এই মাসটাতে ঘুমের ট্রাবল আপনাকে ভোগাতে পারে। চোখ বা গলা সংক্রান্ত সমস্যা বা যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে তাদের একটু কেয়ারফুল থাকলে ভালো হয় জুলাই 2024-এ। আপনি যদি শিক্ষা জীবনে থাকেন, তাহলে কিন্তু যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি জরুরি আর 5টা মাসের তুলনায়। তার কারণ
এই মাসটাতে শিক্ষা জীবনের ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে কোনো ভুল ভ্রান্তির কারণে পরবর্তীকালে আপনি হয়তো রিগ্রেটের মধ্যে পড়তে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মেষ। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন জুলাই 2026 কেমন কাটাবেন। দেখুন, আপনার জন্ম নক্ষত্র যদি হয় অশ্বিনী, তাহলে এই মাসটাতে একটা ডিফারেন্ট লেভেলের আইডেন্টিটি আপনি তৈরি করতে সক্ষম হবেন, এবং এই যে আইডেন্টিটি এই মাসটাতে আপনি তৈরি করবেন সেটা কিন্তু দেখা যাবে আপনার সব কিছু সীমাবদ্ধতাকে অনেকটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, যেগুলো অতীত থেকে আপনি বহন করছিলেন। এই মাসটাতে এমন কোনো ছোট সুযোগ পেতে পারেন যেটা হয়তো ইমিডিয়েটলি আপনার কাছে খুব একটা ছোট অপরচুনিটিস বলে মনে হতে পারে, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে এই ছোট সুযোগ পরবর্তীকালে একটা বৃহৎ সম্ভাবনা আপনার জীবনে তৈরি করতে পারে। জুলাই 2026-এ যে কোনো অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত কাজ শেষ করতে সক্ষম হবেন এই মাসটাতে, যদি আপনার জন্ম নক্ষত্র হয় অশ্বিনী। যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে থাকেন তাহলে এই মাসটাতে আপনার মধ্যে ট্যাক্টফুলনেস অনেক বাড়বে। তবে এই মাসটাতে আপনার যেমন কনফিডেন্স বাড়বে, এর পাশাপাশি আপনার মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন অহংবোধও তৈরি হবে। যদি অহংকারকে দমন করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে এই কনফিডেন্স আপনাকে সর্বতোভাবে একটা উন্নত জায়গায় পৌঁছে দেবে জুলাই 2026-এ। আনপ্ল্যান্ড ওয়েতে কোনো ভ্রমণ একটা নতুন দিগন্ত জীবনে উন্মোচিত করতে পারে। এই মাসটাতে আপনার মধ্যে কিন্তু দেখা যাবে ধৈর্যকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু একাধিক জটিল এবং কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় ভরণী, তাহলে আপনি যত বেশি না বলতে শিখবেন এই মাসটাতে রেট অফ সাকসেস কিন্তু ঠিক ততটাই বাড়বে। যত বেশি লেট গো এই মাসটাতে করতে পারবেন রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে। আপনি যদি নীরবতা বাড়াতে পারেন, আপনি যদি নিজেকে একটু সংযত রাখতে পারেন, তাহলে 2026 সালের জুলাই মাস কিন্তু আপনাকে একাধিক দিক থেকে বেনিফিট এনে দিতে পারে। এই মাসটাতে কিন্তু অর্থ এবং মূল্যবোধের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি থাকবেন, যদিও পূর্বের তুলনায় এই মাসটাতে আপনার মধ্যে অধিক মূল্যবোধ কাজ করবে। পারিবারিক দিক থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসটাতে নেবেন যে সিদ্ধান্ত পারিবারিক জীবনে কিন্তু আপনার মান মর্যাদা অনেকটাই বাড়িয়ে দেবে। যারা ফ্যামিলি লাইফে ভীষণ রকমভাবে নেগলেক্টেড ছিলেন তারা কিন্তু একটা গুরুত্বের জায়গা এই মাসটাতে তৈরি করতে সক্ষম হবেন শুধুমাত্র ক্রাইসিস ম্যানেজমেন্টের কারণে। যদি ব্যক্তিগত স্তরে কোনো ঘনিষ্ঠ সম্পর্কে থাকেন তাহলে অতীতের কোনো ক্ষোভ বা রাগ যদি আপনি লেট গো করতে পারেন তাহলে কিন্তু সেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে জুলাই 2026-এ, যদি আপনার জন্ম নক্ষত্র হয় ভরণী। আপনার জন্ম নক্ষত্র যদি হয় কৃত্তিকা, তাহলে কিন্তু দেখবেন এই মাসটাতে আপনার কথাবার্তাই হবে আপনার মূলধন বা পুঁজি। বাক্যকে কাজে লাগিয়ে আপনি যদি এই মাসটাতে সঠিকভাবে এগোতে পারেন, আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে থাকেন, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকেন, তাহলে কিন্তু দেখবেন এই মাসটাতে আপনি আপনার কথার দ্বারা অপর ব্যক্তিকে অনেক বেশি প্রভাবিত করতে পারবেন, এবং আপনার কথার প্রভাবে আপনি কিন্তু একটা ভালো বাণিজ্যিক সাফল্য জুলাই 2026-এ পেতে পারেন। অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয়ের জায়গাটাতে কিন্তু একটুখানি হলেও কিন্তু ডাইলেমার মধ্যে আপনি থাকতে পারেন। অর্থ সঞ্চয়ে মনোমত ফল হয়তো এই মাসটাতে আপনি নাও পেতে পারেন। হঠাৎ করে আপনার মধ্যে ট্রুথফুলনেস পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়বে, যদিও এই মাসটাতে আপনার এই ট্রুথফুলনেসের পাশাপাশি কথার মধ্যে কিন্তু কিছুটা হলেও কঠোরতা প্রকাশ পেতে পারে। আর এই কথার মধ্যে কঠোরতা প্রকাশের কারণে সম্পর্কের ক্ষেত্রে হয়তো আপনি কিছুটা সমস্যা নিজেই তৈরি করতে পারেন। এই মাসটাতে আপনি খুব ভালো লিডারশিপের অপরচুনিটিস পেতে পারেন, যদিও আবার লিডারশিপের পাশাপাশি এই মাসটাতে আপনার মধ্যে অনেকটাই একাকিত্ব বোধ কিন্তু তৈরি হতে পারে। এই মাসটাতে আপনার মান সম্মান যশ অনেকটাই বাড়বে। এর পাশাপাশি আবার একগুঁয়েমি মনোভাবের কারণেও কিন্তু নিজেকে কিছুটা পিছিয়ে ফেলতে পারেন জুলাই 2026-এ। যদি আপনার জন্ম নক্ষত্র হয় কৃত্তিকা, তাহলে অতীত আমল থেকে খুঁজছিলেন এমন কোনো প্রশ্নের উত্তর হয়তো এই মাসটাতে আপনি পেতে পারেন।
আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।